যথাযোগ্য মর্যাদা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ওমানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার দূতাবাস প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি কর্মসূচি। এরপর দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মিসবাউল আজিম। পরে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রবাসী সংগঠনের নেতাকর্মীরা শহীদদের প্রতি সম্মান নিবেদন করেন। দ্বিতীয় পর্বে দূতাবাস ভবনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক। এরপর এইচওসি থোয়িংয়ে এর সঞ্চালনায় পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর রৌশন আরা পলি, শ্রম কাউন্সিলর মোহাম্মদ রাফিউল ইসলাম সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল সুবিধা অসুবিধা দেখার জন্য দূতাবাসের দরজা সর্বক্ষণ খোলা আছে। এক পর্যায়ে তিনি ওমানের রাষ্ট্রীয় আইন যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয় সেদিকে প্রবাসীদের সর্বদা সতর্ক থাকার পরামর্শ দেন। অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ ও সাধারণ প্রবাসীরা উপস্থিত ছিলেন। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।